ভেতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো, স্বাদ গন্ধ অনেকটা ডিমের মতো। এমনই এক ফলের দেখা মিলছে কৃষির বাতিঘর খ্যাত রাঙামাটির কৃষি গবেষণা কেন্দ্রে। নাম তিসা ফল বা এগ ফ্রুট। 2015 সালে এই ফলের চাষ শুরু হয় কাপ্তাই উপজেলার এই রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। 4 থেকে 5 বছরের প্রতিটি গাছে বছরে প্রায় 500 ফল ধরে। প্রতিটি ফলের গড় ওজন 180 গ্রাম। কেক, চকলেট, জুস, আইসক্রিম সহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার তৈরিতে ব্যবহার হয় এই ফল। সহজে চাষযোগ্য, পুষ্টিকর ও ভিন্ন স্বাদের এই ফল পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমাদের পাহাড় আমাদের মোট বাংলাদেশের আয়তনের প্রায় 10% জায়গা জুড়ে আছে। সেখানে অনেকটা জায়গা এখনো চাষের আওতায় আসে নাই। আপনারা জানেন যে পাহাড়ে নীরব ফলের বিপ্লব ঘটছে। আমরা যদি এই ফলটা কৃষকের হাতে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের পাহাড় ফলে সমৃদ্ধ হবে এবং মানুষ অমৌসুমেও এই পুষ্টি সমৃদ্ধ এই ফলগুলো পেয়ে থাকবে। আসলে এই ফলটা কাঁচা অবস্থায় এই যে গ্রিন থাকে, আর যখন এটা ম্যাচিউরড হয় খুব সুন্দর হলুদ কালার আসে। আর এটা কাটলে ভিতরের অংশটুকু, ফ্লেশটা যেটা আমরা বলি, সেটা অনেকটা ডিমের কুসুমের মতো। কিন্তু ডিমের কুসুমের মতো হলেও কিন্তু এটা স্বাদ গন্ধ অনেক মিষ্টি, সুন্দর এবং এটা অনেকটা ক্রিমি টাইপ খেতে, এবং একবার খেলে আপনার এটা মুখে লেগে থাকবে। কম বেশি সারা বছরই ফল পাওয়া যায় গাছ থেকে। রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় তিসার চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। প্রথম আমাদের যে কাজটা, সেই কাজটা হলো জাত হিসেবে মূল্যায়ন করা। আমরা জাত হিসেবে মূল্যায়নের কাজ আমাদের শেষ। আমরা ন্যাশনাল সিড বোর্ডে আমরা আমাদের জাত হিসাবে মূল্যায়নের জন্য আমাদের অনুমোদনের জন্য আমরা আবেদন করেছি। সেই সাথে কৃষকের ক্ষেত্রে এবং কৃষক পর্যায়ে উৎপাদনের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ চারা কলম উৎপাদন শুরু করেছি এবং আমরা এই অংশ হিসেবে আমরা এখানে গাছের যে গ্রাফটিংয়ে আমরা সাকসেস হয়েছি এবং এটা কলম উৎপাদনে আমরা শতভাগ সাফল্য অর্জন করেছি। মূলত দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার অঞ্চলের ফল তিসা।